পেয়েছি, তোমাদের আর কি বলবো, অনেক অনেক বড় হতে পারি তোমাদের ভালোবাসা নিয়ে এবং তোমাদের আশীর্বাদ নিয়ে। আমি আর কিছু চাই না, শুধু তোমাদের ভালোবাসা চাই, ব্যাস, আর কিছু না। আমার আর অন্য কারোর ভালোবাসা পেলেও চলবে, না পেলেও কিন্তু তোমাদের ভালোবাসা চাই বন্ধুরা। তোমরাই সব। শুভ সকাল বন্ধুরা, সকালে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। ভালো আছি বলেই তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। দেখো, সকালবেলায় মা মেয়ের কীর্তি। আমার সকাল ঘুম থেকে উঠেছি প্রায় 6টার সময়। 6টার সময় ঘুম থেকে উঠে যাবতীয় কাজকর্ম সেরে নিয়েছি ঘরের। এখন ঢুকে গেছি রান্নাঘরে। রান্নাঘরে ঢুকেছি কেন? এই যে মেয়েটাকে মুখ ধোয়াতে। আর এদিকে আমাদের ঘরে কাজের লোকও চলে এসেছে, তো তাদের জন্য চা করছি। মানে কাজের কাকুরা এসেছে, যে ঘরের মিস্ত্রি, মানে ঘরের কাজ হচ্ছে, তাদের জন্য চা বসিয়ে দিয়েছি সকাল সকাল। কারণ এখন সকালবেলায় শীতের সময় চাটা পেলে সত্যি সবার মনটা খুশি হয়ে যায়। তো যার জন্য সবার জন্য চাটা বসিয়ে দিচ্ছি। আর এই মেয়েটা মুখ ধুতে গিয়ে না প্রচুর দুষ্টুমি করে, প্রচুর দুষ্টুমি করে। তো ও এই মেয়েটা, ওর নাম হচ্ছে মৌলি। মৌলি খুব দুষ্টু মেয়ে, একদম ভালো না, একদম পচা, আর একদম ব্যাড গার্ল, একদম ব্যাড গার্ল। কথা শোনে না, আর পড়াশোনাও করে না। পড়াশোনা তো মানে করেই না। তো গাইজ জানো, ছাড়ো ওইসব, ওর কথা বকবকনি, ওর কথা আমার ভালো লাগে না একদম। ছাড়ো, ওকে ব্লগে নিতেই চায় না, ও তো সব কাজ ঠিক করে করেই না। তো গাইজ ছাড়ো ওর কথা। তো চল আমরা আজকে, তুমি এখন তোমার মুখটা ধো, আমি আমার ব্লগের কাজ করি। তো বন্ধুরা চলো, আজকে সারাদিনের ব্লগটা তোমরা দেখতে থাকো, এইভাবে আমার বাসায় থাকো, এইভাবেই। কালো কালো কি হয়েছে? কালো কালোই ভালো, কালো কালোই ভালো। ওর গায়ের রং কালো বলে ও মানে পছন্দ না, যে আমার রংটা কালো গায়ের। কি বলতো, আমি কালো, তোমাদের দাদা ভাই কালো, তো মেয়ে কি হবে? পরিষ্কার হবে। ও তো মানে আমি কালো, না না, বাবা পরিষ্কার না, মা আমিও পরিষ্কার না, আমরা তিনজনেই সমান। বাবা গালগুলো তুমিও যখন এরকম বড় হয়ে যাবা, যত্ন করতে পারবা নিজের নিজে, তোমারও এরকম পরিষ্কার হয়ে যাবে। আমিও তোমার থেকে অনেক কালো ছিলাম ছোটবেলায়, কিন্তু এখন জানি না, অটোমেটিক ওই যে নিজের নিজের যত্ন কেয়ার করছি, তার জন্য পরিষ্কার, মানে গালটা একটু একটু পরিষ্কার লাগে। কিন্তু আমরা পরিষ্কার না বন্ধুরা, তিল কালো ময়লা যাকে বলে। তো আমার মেয়ে দেখো তো পরিষ্কার কোথায়? আমরা সমান সমান না, বলো তো? এই যে একই ম্যাচিং ম্যাচিং। তো গাইস, আজ ঘরে কারেন্ট নেই। 6টা থেকে কারেন্ট থাকবে না বলে গেছে, 6:30 থেকে অ্যানাউন্স করে গেছে কালকে, যে প্রায় দুপুর 2টো পর্যন্ত কারেন্ট থাকবে না। তো যার জন্য রাত্রি 10টার সময় আমাদের ট্যাঙ্কিতে জল লোড করা হয়েছে এবং ফোনগুলোতে চার্জে বসানো হয়েছে। ফোনগুলোতে চার্জে বসিয়ে রেখেছি আগের থেকেই, কারণ আমি জানি আমার ব্লগ এডিট করা আছে, সেটাকে আবার পোস্ট করতে হবে। আবার ভোরবেলা এডিট করা ছিল, সেটা করলাম। তারপরে এই যে আজকে সকাল থেকে আবার ব্লগটা স্টার্ট করে ফেললাম। যাই হোক, অনেক বকবকানি শুরু হয়ে গেল, প্রায় 2 মিনিট 40 সেকেন্ড মতো বকবক করে ফেললাম। চলো আজকের ব্লগটা শুরু করা যাক, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরাও অনেক ভালো আছি। ভালো আছি বলে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। চলো, আজ ঘরে চলে এসেছে মিস্ত্রি। তোমরা তো জানোই যে ঘরে আমাদের কাজ চলছে, সেই কারণেই কাকুরা চলে এসেছে সকাল সকাল। এখন বাজে ওই 8:30 মতো। আর আজ তোমাদের দাদাভাই ডিউটি যাবে না, যার জন্য রান্নাটার কোনো তাড়াহুড়ো নেই। আজ মনটা একদম ফ্রি, আস্তে সুস্তে ধীরে সুস্থে রান্না করব এবং মনের মতো রান্না করব। তো গাইস চলো, আগে মিস্ত্রি কাকুদের জন্য চা দিয়ে আসি, কারণ মিস্ত্রি কাকুদের চা সব থেকে প্রিয়। ভাত যদি না দাও, কিন্তু চা যদি 4বার দাও দিনে, তাও চলে যাবে। ওদের চা সকাল সকাল চা দিলে ওরা খুব ভালোবাসে, কারণ কাজের মধ্যে ফাঁকে ফাঁকে একটু চা খেলে না ওদের মনটাও জুড়িয়ে যায়। দেখো, এখানে চা ছাঁকতে গিয়ে আমি হাতে ফোঁসা খেয়ে নিলাম, সকালবেলায় ছাঁকা খেয়ে নিলাম। হাতটাই সারাটা দিন কি করবো, আর কি জ্বালাটাই না করছিল। তো ক্যামেরাতে হয়তো বুঝতে পারছো না, পুরো সাদা হয়ে গেছে চামড়াটা। তো এই হাতে আর ধরতে পারবো না, যার জন্য বা হাত দিয়ে হচ্ছে চাটা ছেঁকে নিচ্ছি। তো বা হাতে চা ছাঁকতে একটু অসুবিধাই হচ্ছে, যেহেতু বা হাতে সচরাচর আমি কাজ করি না, খুব কম, মানে ডান হাতেই কাজ করি। তো এইসব কাজগুলো ডান হাত দিয়েই ভালো হয়। তো হাতে ছাঁকা খাওয়ার জন্য বা হাত দিয়ে চাটা ছেঁকে নিলাম। তো চলো গাইস, চাটা এখন কাকুদের দিয়ে আসি, ওরা খেয়ে মানে মনটা শান্তি করে নেয়। মানে এই ঠান্ডার মধ্যে না 2বার 3বার চা না দিলে ওদের মনটাও ফ্রি হয় না। আর সত্যি কথা বলতে না, সারাদিনে আমিও 2বার 3বার চা খেয়ে নিই, জানো তো। এই যে ওদেরকে দিয়ে আসবো, একবার খেয়ে নেবো, আবার যখন করবো তখন আবার খেয়ে নেবো। তো এই করে করে আমার না একদম অভ্যাস হয়ে গেছে।
তো দেখতেই পাচ্ছ আজকের প্রাচীরটা এই দিক দিয়ে কমপ্লিট হবে মনে হচ্ছে না, এগুলো লেউটো খাড়া হবে, মানে কাটা হবে। আর আমি যখন ঘরে চা করছি দেখছি ধপাস ধপাস করে গাছগুলো পড়ছে, আমি ভাবছি কি পড়ছে এত ধপাস ধপাস করে। দেখো ডাঁঠার গাছটা, মানে ছুটির যেই গাছটা, সেই গাছটা তোমাদের দাদাভাই কেটে ফেলেছে। তো খুব কষ্ট লাগছে, অনেক কষ্ট করে মানুষ করা গাছ, সেটাও আবার কেটে ফেলতে হচ্ছে, কারণ এখন তো তাছাড়া উপায় নেই। তো নিরুপায় হয়ে গাছটা কাটা হচ্ছে। গাছ কাটতে খুব কষ্ট লাগে বন্ধুরা, জানো তো, যেহেতু অনেক কষ্ট করে গাছগুলো মানুষ করা হয়েছে, সেই কারণে গাছগুলো কাটতে খুব কষ্ট লাগে। এইদিকে ওই সাজনা গাছের, মানে ওই ডাঁঠা গাছের ওপর দিয়ে আমার পান গাছটা অনেকটা দূর উঠে গেছিলো, জানো তো, সেই পান গাছটাকেও আজকে আমাকে তুলতে হয়েছে। মানে তোমাদের দাদাভাই তুলে সাইডে রেখেছে, অন্য জায়গায় লাগাবে। তো গাইস এই দেখো, এই পান গাছটা অনেকটা বড়, ওই মানে আগার, মানে গোড়াটুকু এইটা, আর হচ্ছে ওই আগাটা ওই উপরেরটা তো ভেঙে গেছে ডালটা, যার জন্য ওটা রেখে দেওয়া হয়েছে, ওটাকে আবার পরে লাগানো যাবে। তো চলো, ছুটির ডাল ভেঙে গেছে, সেই ডালের ফুলের অনেক ফুল রয়েছে, সেই ফুলগুলোই আজকে পেড়ে নেব, পেড়ে নিয়ে বড়া বানাবো। এই ফুলের বড়া খেতেও ভালো লাগে, এবং একটা আলু দিয়ে যদি তেলে দেওয়া যায় ভাজা ভাজা, খেতেও খুব ভালো লাগে। তো কেননা আজ যেহেতু আমাদের মনের মতো করে রান্না করা হবে, আস্তে আস্তে সময় আছে হাতে যেহেতু, সেই কারণে আমি ফুলগুলো পেরে নিচ্ছি, কারণ দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ফুলগুলো। তো বেশি নেব না, আমি অল্প কটা নেব, তো এইতেই আমাদের হয়ে যাবে, আর একটু লাগলে হয়ে যাবে। তো আমাদের বেশি লোক না, দেখতেই পাচ্ছ বাড়িতে, মানে সবাই 2-4টে করে হলেই হয়ে যাবে। সকালে তেলে ভাজা খাবার তোমাদের দাদাভাই খেতেই চায় না, তো আমাদের খাওয়া হবে। মেয়ে ভালোবাসে, আমি ভালোবাসি, মা রয়েছে, মা খাবে, বাবা রয়েছে, তো বাবারাও খাবে, সবাই মিলে খাবো একসঙ্গে, তো তার জন্য বেশি করে পেরে নিচ্ছি। তো এখন কেউ নেই পাশে যে কাউকে বলবো ফুলগুলো ভেঙে নিয়ে যাবে। আমাদের এখানে এই ফুলগুলো সবাই খায়, কিন্তু এখন যেহেতু কাউকে দেখতে পাচ্ছি না যে নিয়ে যাবে, নাহলে নষ্টই হবে। তো পাশের বাড়ি একটা কাকি যাচ্ছিলো, তো কাকিকে বললাম যে তুমি ফুলগুলো পারলে নিয়ে যাও। তো কাকি সে হচ্ছে নিয়ে গেছে, তো উনি হচ্ছে বড়া করবে, তো আমিও বড়া করব। তো চলো আজ কিভাবে এই সজনের ফুলের বড়া করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ফুল ভিডিওটা তোমরা দেখতে থাকো। চলো এখন যাই ঘরে। ফুলগুলো দেখতে কি অসাধারণ লাগছে, তাই না বন্ধুরা? দেখো কি সুন্দর, সেই কী বলো, একটা গজরা ফুল বলো না, সেই গাজরা ফুলের মতো ছোট ছোট, আর গাজরা ফুলটা হচ্ছে বড়। তো জানি না সবাইকে বোঝাতে পারলাম কি না। তো গাইজ চলো আজকে এই সজনে ফুলের বড়াটা বানাবো, আর বেগুনি করব, আর এদিকে বাঁধাকপি মটরশুঁটি দিয়ে রান্না করব। এই হচ্ছে আজকের রেসিপি। আর কালকের যে মাংসটা রয়েছে, সেই মাংসটাকে গরম করে নিয়েছি সকালবেলাতেই, তো সেটা আর ভিডিওতে নেওয়া হয়নি। তো যেহেতু মাংসটা অনেকটাই রয়েছে, যার জন্য আর ওই ডাল এবং অন্য একটা তরকারি করতে গেলাম না, কারণ মাংসটাও শেষ করতে হবে, কারণ টাকা দিয়ে জিনিস কেনার, শীতের সময় কোনো কিছুই নষ্ট হয়নি, যার জন্য গরম করে নিলাম, সবাই খেয়ে নেবে। আরেকবার হচ্ছে খাওয়ার সময় একটু এই উনুনের মধ্যে বসিয়ে রেখে দিলে ব্যাস হয়ে যাবে। তো এখন আমাদের ছাদেই খাওয়া দাওয়া হচ্ছে, ছাদেই রান্না হচ্ছে। তো কি বলবো, ছাদে রোদ্রুতে রান্না করছি, খুব সুন্দর লাগছে। এবং আমাদের যে আম গাছগুলো কাটা হয়ে গেছিলো, সেই অনেক খড়ি রয়েছে, সেই খড়িগুলো তো পুড়িয়ে ফোড়াতে হবে। আর শীতের সময় তো এই সুযোগ খড়ি পোড়ানোর, আর গরমের সময় তো প্রচুর গরম লাগবে, উনুনে তো রান্না করা যাবে না। তার জন্য তোমাদের দাদাভাই বললো ছাদটাকে পরিষ্কার করে ফেলো, পুরো খড়িগুলো পুড়িয়ে নিয়ে। আর অনেকটাই খড়ি রয়েছে, যার জন্য একটু একটু করে না রান্না করলে খড়িগুলো ফোড়াবে না, তার জন্য সেই কারণে উনুনটাই রান্না করছি। আর এই যে দেখো, এদিকে ব্যাটাটা গোলাও হয়ে গেছে তোমাদের সঙ্গে গল্প করতে করতে, ওদিকে ভাতটা ফুটেও গেছে, ভাতটা নামিয়েও নিয়েছি। এদিকে বেসনের বড়া ভাজবো বলে কড়াইতে দিয়ে দিয়েছি তেল, দেখতেই পাচ্ছ। চলো এখন বেসনের বড়া এবং ওই সজনে ফুলের বড়াটা ভেজে নিই। তো দেখো চলো
এক ঝুল হচ্ছে বেগুনি ভাজা হয়ে গেছে, তো বেগুনি এক ঝুল ভেজে নিয়েছি, আরেক ঝুল হলেই ব্যাস হয়ে যাবে। তো তারপরে আবার খাওয়া দাওয়া রয়েছে, আবার তোমার মানে আমার মিস্ত্রিদেরকে চা করে দিতে হবে, কারণ সকাল থেকে দুবার দেওয়া হয়েছে, এখনও দুবার চা করে দিতে হবে। তো এই কাজের ফাঁকে ফাঁকেই আমি আবার মিস্ত্রি কাকুদের চা করে দিয়ে আসছি, আমার মেয়েকে স্নান করানো, খাওয়ানো, স্কুলে পাঠানো। এইদিকে দেখো, চলো ফুলটাকে ভালোভাবে ধুয়ে নিয়েছি, এবার ভালোভাবে ম্যারিনেট করে নিই। তো দিয়ে দিলাম ধনেপাতা, লঙ্কা কুচি, আর এদিকে দিয়ে দিয়েছি ওই ফুলটা। আর আগে বেগুনি করেছিলাম, সেই জন্য বেসনটা লেগেই রয়েছে গামলার মধ্যে, সেটা আর ধুয়ে ফেললাম না, কারণ বেসনই তো একসঙ্গে, তো মানে এটাও হচ্ছে বেসন দিয়ে বানানো হবে, সেই কারণে একই গামলাতে করে নিলাম। স্বাদ মতো লবণ, স্বাদ মতো হলুদ, স্বাদ মতো লঙ্কা গুঁড়ো এবং কাঁচা লঙ্কা কুচি এবং পেঁয়াজ দিয়ে ভালোভাবে, আর হচ্ছে বেসন দিয়ে ভালোভাবে শুকনো শুকনো করে ম্যারিনেট করে নিই। কারণ কি বলো তো, এটাতে জল দিলে বেশি ভালো হবে না, যত শুকনো রাখবে তত পকোড়াটা ড্রাই ড্রাই হবে এবং ক্রাঞ্চি হবে খেতে। তো এখানে খাওয়ার সোডা দিলে খুব ভালো হয়, আর কর্নফ্লাওয়ার দিলে ভালো হয়, যেহেতু এটা আমরা বাড়িতে খাবো, চাই না কোনো কিছু কর্নফ্লাওয়ার বা খাওয়ার সোডা দিয়ে খেতে। তো সেই কারণেই আমি হচ্ছে বড়াটাকে জাস্ট এমনি বেসন দিয়েই ভাজলাম, কর্নফ্লাওয়ার এবং খাওয়ার সোডা ইউজ করলাম না। তোমরা চাইলে ইউজ করতে পারো, খুব ভালো হবে, খুব শক্ত হয় এবং খুব মুচমুচে হয়। তো গাইস, আমরা যেহেতু গরম গরম সঙ্গে সঙ্গে খেয়ে নেবো, আমাদের রাখার কোনো ব্যাপার নেই, সেই কারণে আর ওই কিছু অ্যাড করলাম না, যাতে আমরা সঙ্গে সঙ্গে খেয়ে ফুরিয়ে দিতে পারি। তো চলো এখন হচ্ছে বড়াগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে নিই। দেখতেই পাচ্ছ, এদিকে হচ্ছে বড়াগুলো এক পিসটা ভাজা হয়ে গেছে, নেক্সট দিকটা হচ্ছে উল্টে দিচ্ছি। তো চলো বড়াটা ভাজতে থাকি, তোমরা দেখতে থাকো। আমার বড়া ভাজা কমপ্লিট, এবং চলো এখন হচ্ছে খাওয়া দাওয়া এবং সংসারের যাবতীয় কাজগুলো সেরে নিই। শুভ সন্ধ্যা, সকালে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আর আমরা অনেক ভালো আছি। এখন সন্ধ্যেবেলায় এখন আমরা হচ্ছে দেখতেই পাচ্ছ, এই যে দুষ্টু মেয়েটা এখন সাজুগুজুটা দেখো একবার। তো গাইস, সন্ধ্যেবেলায় সন্ধ্যে দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বিকেল থেকে তোমাদের সঙ্গে ব্লগে আসতে পারিনি, অনেক অনেক দুঃখিত, কারণ একটু ব্যস্ত হয়ে পড়েছিলাম, এক জায়গায় যাওয়ার রয়েছিল, তাই সেখানে গেছিলাম। দেখতেই পাচ্ছ এখনো চেঞ্জ করিনি, তো ডাইরেক্টলি একবারে কথা বলতে দেয় না মেয়েটা। তো গাইস, আমি কথা বলছি শোনা। তো বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলায় সন্ধ্যা টন্ধে দিয়ে এখন এই যে বসে আছি, সোনামণিকে খেতে দেবো, সোনামণি খাওয়া দাওয়া হবে এবং পড়াশোনা করবে। তো দেখো বন্ধুরা, এদিকে আমাদের বান্ধবী এসছে, বান্ধবীর মাও এসছে, তার সঙ্গে তার মেয়েও এসছে। তো অনেক ছোটোবেলা থেকে একসঙ্গে পড়াশোনা করছিলাম, সেই বান্ধবী, আমার বান্ধবী এসছে। তো বান্ধবী এসছে বলে কথা, তো তোমাদের দাদাভাই মিষ্টি সিঙ্গারা এনে দিচ্ছে, এইটা আবার ও নিয়ে এসেছে এতগুলো মিষ্টি। যাই হোক, চলো। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 10:30। তো এতক্ষণ মানে বাড়িতে বান্ধবী এসেছিলো এবং বান্ধবীর মারা এসেছিলো, যার জন্য প্রচুর 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 গল্প হয়েছে। তো এখন ওরা বাড়ি গেছে, তোমার মানে মিনিমাম 2.5 ঘন্টা 3 ঘন্টা সবাই মিলে আমরা একসঙ্গে বসে গল্প করলাম এবং খুব আনন্দ করলাম। তো সেই সময় ভিডিওর ক্লিপটা নিতে আমি ভুলেই গেছি একদম, যে মানে কি বলবো, তখন মানে অনেক দিন পর বান্ধবীটা এসছে, যেহেতু আমার স্কুল ফ্রেন্ড, তো তাদের সঙ্গে গল্প করতে করতে গিয়ে সেই ক্লিপটা নেওয়া হয়নি। তো গাইজ, যাই হোক, তো এখন 10:30 বাজে, আর তোমাদের দাদাভাই দেখছো ঘরে নেই, এদিকে মেয়ে আর আমি রয়েছি। ও গেছে বাইরে, যে কাজ চলছে আমাদের ঘরের পাঁচির দেওয়া, সেই পাঁচিরের যে ইট লাগছে, সেই ইটটা এখন ভিজাতে গেছে, কারণ সন্ধ্যে থেকে ও বসে বসে টিভি দেখলো, আর এখন 10:30 বাজে, 10টা থেকে ইটটা ভিজাচ্ছে, মানে আধ ঘন্টা ধরে ইট ভিজাচ্ছে এখনও ধরে। তাহলে ভাবো কেমন মানুষ, যে মানে ওর কাজ যদি থাকে না চোখের সামনে, ধরো কোনো কাজ আছে, সেই কাজটা ও কখন করবে কখন করবে কখন করবে সেইটা ভেবেও থেকে, মানে সকালে সেটা করবে না, আর এখনই করে ফেলবে, এরকম মানুষ। মানে কাজ থাকলেও চোখে ঘুম থাকে না। তো এখন 10:30, কোন মানুষটা এই শীতের সময় জলের কাজ করে বলো? এই জলের কাজ করছে এখন এই শীতের সময়, ওই ইটটা ভেজাচ্ছে, কোনো দরকারই পড়ে না, কোনো প্রয়োজনই পড়ে না, ঘুম থেকে উঠে বেশ দিব্যি সুন্দর সকালবেলায় ভেজাতে পারে, কিন্তু উনি তো তা করবেন না, উনি হচ্ছে এখনই ভেজাতে হবে, এখনই দরকার লাগবে, মানে যে এখনকার কাজ এখন, সকালকার কাজ সকালে,
মানে এখন ভিজিয়ে রাখছে একবার, সকালে আরেকবার ভেজাবে, তাহলে কমপ্লিট হয়ে যাবে। মানে এইসব লোককে আমি বুঝিয়ে পারি না। যাই হোক, এখন 10:30 বাজে, উনি থাকুক বাইরে, ওনাকে ডাকলাম খেতে, উনি আসছেন না। তো গাইস যাই হোক, আমি আর মেয়ে খেয়ে নিয়েছি, তো মেয়েরও ঘুম নেই, বাবাকে ছাড়া ঘুমাবে না বলছে। তো আমি আর কি করব বসে থেকে, তাহলে আমি একটু ভিডিও বানাই, একটু ব্লগ বানাই, যার জন্য আমরা তোমাদের সঙ্গে গল্প করার জন্য চলে এলাম। তো গাইস দেখো, এই যে মেয়ের কাণ্ড কারখানা, চুড়ি পড়েছে 2 হাতে, চুড়িগুলো বের করছে আর খেলা করছে, আর ওদিকে বাবা মেয়ে করছে। আমি ভাবলাম একটু ভিডিও এডিটে বসবো, কিন্তু ভিডিও তো এডিট করা যাবে না, ঘরে চলছে মোটর চলছে, মোটরের আওয়াজ হচ্ছে, যার জন্য সেই কারণে ভিডিওটা আর এডিট করতে পারলাম না। একবারে ভোরবেলাতেই এডিট করব। আর আমি বন্ধুরা এখন ভিডিও এডিট করি ভোরবেলাতেই, কারণ দিনের বেলায় এত প্রেশার পড়ে, ছোটো দিনের বেলা কাজে চাপ নিয়ে একটুও ভিডিও এডিটে হাত দিতে পারি না, এবং ভিডিও ঠিক টাইম মতো পোস্টও করতে পারছি না, তোমরা দেখতেই পাচ্ছ। আর আগের দিনের মানে আগের 3 দিনের আগের ব্লগটা তোমরা এত ভালোবাসা দিয়েছো, মানে আমি সত্যি ধন্য, মানে এতটা ভালোবাসা একসঙ্গে পাবো, এত খুশি আমি না তোমাদের কি বলবো। আমি না যখন ভোরবেলায় দেখি যে আমার 1K ভিউজ হয়ে গেছে মানে ব্লগ ভিডিওতে, আমি ভাবছি ভুল দেখছি না তো, ঘুম থেকে উঠে ভালোভাবে আবার সুস্থভাবে বসে টসে ভালোভাবে YT স্টুডিওতে গিয়ে খুলে দেখে তারপরে আবার মানে আমার ভেতরটা একবার সত্যি এত আনন্দ হয়েছিল কি বলবো। ভোরবেলাতে তোমাদের দাদাভাইকে চিৎকার করছি, ওঠো আমার একটা ব্লগ ভিডিওতে 1K ভিউজ হয়ে গেছে, ওঠো না। ও বলছে করছে, কিন্তু উঠছে না। কিন্তু আমি আমি এত খুশি যে ওকে উঠিয়ে তারপরে বলে দেখিয়ে তারপরে আবার ঘুমিয়েছে। তো তারপর থেকেই আবার আমি এডিট করা থাকে আমার ভোরবেলায়, যেহেতু যার জন্য ভোরবেলায় আমি উঠি, আর ভোরবেলায় উঠে আমি ফোনটা আগে দেখি কোন ভিডিওতে কতটা ভিউজ হলো, সেইটা দেখতে থাকি। আরও যেগুলো ফোনের কাজ থাকে YT স্টুডিও থেকে, সেগুলো দেখতে থাকি। তো আজ আমি সকালটা একদম ভোরবেলায় উঠে মানে এত খুশি হয়েছি, তোমাদের আর কি বলবো। যাই হোক, খুশিটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এরকমভাবেই ভালোবাসা দিতে থাকো, এইভাবেই সাপোর্ট করে যাও। আমি যেন অনেক 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 বড় হতে পারি তোমাদের ভালোবাসা নিয়ে এবং তোমাদের আশীর্বাদ নিয়ে। আমি আর কিছু চাই না, শুধু তোমাদের ভালোবাসা চাই, ব্যাস, আর কিছু না। আমার আর অন্য কারোর ভালোবাসা পেলেও চলবে, না পেলেও কিন্তু তোমাদের ভালোবাসা চাই বন্ধুরা। তোমরাই সব, মানে আমার ধ্যান জ্ঞান। এখন মনে হচ্ছে আমার মানে এতদিন তো পুরো 2 বছর 2.5 বছর ধরে খেটে আসছি, কিন্তু এত এক্সাইটেড এবং এত আনন্দ কোনোদিন হয়নি, আজ প্রথম। মানে একসঙ্গে এতটা ওয়াচ টাইম এবং এতটা ভিউজ, মানে একদম খুশিতে পাগল। তো ভাবছিলাম সকাল থেকেই তোমাদের সঙ্গে ভালোভাবে আসবো এবং ভিডিওতে শেয়ার করব, কিন্তু সেই সময়টুকু আমার হচ্ছিল না, যার জন্য তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ারও করতে পারিনি। তো গাইস, এখন তোমাদেরকে জানালাম, এখন 10:30 মতো বাজে। তো এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, এখন শুয়ে পড়ি। আবার ভোরবেলায় উঠে ভিডিও এডিটিংয়ের কাজে লাগবে, কারণ তোমাদেরকে খুশি দেখাটাই আমার কাজ, তোমাদের ভালোবাসা পাওয়াটাই হচ্ছে আমার কাজ। তো গাইস চল, এরকমভাবে সাপোর্ট করতে থাকো, পাশে থেকো। তো বাই বাই, টাটা, গুড নাইট, দেখা হচ্ছে আবার পরের একটা সুন্দর ভিডিওর সাথে। টাটা।